নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে বাইম মাছ বা বান মাছের কষা রেসিপি শেয়ার করছি। সো চলো তাহলে দেখে নেওয়া যাক উপকরণগুলি। এই উপকরণগুলি দিয়ে আজকের আমি রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা আর একটু কুচি করে রাখা পেঁয়াজ কুচি আর লঙ্কা। নিয়েছি ডুমো করে কেটে রাখা আলু, নিয়েছি জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, আর লাগছে সর্ষের তেল। তো এই রান্নাটা কিন্তু একদম কষা মাংসের স্বাদকেও হার মানিয়ে দেয় বন্ধুরা। এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে 1 কাপ জল আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি। দিয়ে আগে থেকে কেটে রাখা আলুগুলো সামান্য একটু নুন দিয়ে আমি ভাপিয়ে নেব। আলুগুলোকে আমি একটু বয়েল করে নিয়েছি। এবারে কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে আগে থেকে কেটে রাখা মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর মাছের যে ছালটা ছিল সেটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। চলো তাহলে, দেখতেই পাচ্ছ তোমরা, আমি কিন্তু মাছটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর মাছটাকে কিন্তু একটু নুন আর গরম জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, মাছটাকে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। এবারে ওই কড়াইয়ে আমি কিন্তু আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। আলু ভেজে নেওয়ার পরে ওই তেলেই আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য, আর দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, আর দিয়ে দিলাম কিছুটা এলাচ আর দারচিনি। দিয়ে সমস্তটাই এবারে একটু হালকা ভেজে নিচ্ছি। ফোড়ন ভাজা হয়ে গেলে একটা মিষ্টি গন্ধ বের হওয়ার পরে তারপরে আমি দিয়ে দিলাম এখানে একটা ছোট সাইজে কেটে রাখা পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে একটু ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম সেই বেটে রাখা পেঁয়াজটা। এরপরে দিয়ে দিলাম, এখানে আমি 2টো মিডিয়াম সাইজের রসুন নিয়ে নিয়েছি, সেই রসুন বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। যেহেতু এটা খেতে একদমই মনে হচ্ছে মাংসের মতন, সেই কারণে কিন্তু পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে। তারপরে এর মধ্যে আমি একে একে বাটা মশলাগুলো অ্যাড করে দিব। দিয়ে দিলাম লঙ্কা বাটা, জিরে বাটা আর আদা বাটা। এই মশলাগুলো কিন্তু আমি ভালো করে শিলনোড়াতে বেটে নিয়েছি। অল্প করে একটু জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। তোমরা যে যেরকম ঝাল খেতে চাও সেই ভাব মতো কিন্তু দিয়ে দেবে। দেখো আমি কিছুটা সময় নিয়ে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তাহলে মশলার যে রসুন পেঁয়াজের যে গন্ধটা, কাঁচা গন্ধটা, সেটা কিন্তু আর থাকবে না। দেখো মশলাটা আমার ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে খুব সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। একদম আমরা যেরকম করে মাংস কষাই ঠিক সেইভাবেই কিন্তু মাছটাকে ভালো করে মশলার সাথে কিন্তু কষিয়ে নিতে হবে। তোমরা বন্ধুরা বাড়িতে বানিয়ে ট্রাই করে খেয়ে দেখো, বুঝতেই পারবে না যে মাছ খাচ্ছ নাকি মাংস খাচ্ছ। এবারে আমি এখানে 1 কাপ জল দিয়ে দিলাম। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো মোটামুটি 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে ফিরে এসেছি বন্ধুরা। দেখো আমার কিন্তু বাইম মাছটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। আলুগুলোও এখন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ভিডিওটা আমি পরে করছি বন্ধুরা, এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল।
একদম মানে মনেই হচ্ছিল না যে মাছ খাচ্ছি কিনা মাংস খাচ্ছি। তো তোমরা কিন্তু একদম বাড়িতে বানিয়ে যারা যারা খেতে পছন্দ করো তারা খেয়ে দেখতে পারো। এবারে আমি এখানে 1 কাপ গরম জল অ্যাড করে দিয়েছি, জলটাকে ভালো করে একটু ফুটিয়ে অ্যাড করে দিয়েছি। তো গ্রেভিটা ফুটে উঠলেই আমার তৈরি হয়ে যাবে বান মাছের কষা এই রেসিপিটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে প্লিজ একটা লাইক করে পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমাকে সাপোর্ট করে যাচ্ছ তাদেরকে তো আর কিছু বলার কোনো ভাষাই নেই আমার। সো তৈরি হয়ে গেল কিন্তু আমার এই বান মাছের কষা রেসিপিটি। সো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।